আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সাজেশন 2026-এ আমি আজকে তোমাদেরকে যে ক্লাসটি দিচ্ছি এটি ডাব্লিউএস কোশ্চেনের উপর আমি দ্বিতীয় ক্লাসটি দিচ্ছি। আজকে আমি টপ 5 ডাব্লিউএস কোশ্চেন তোমাদেরকে দেখাবো সহজ রুলস এন্ড সহজ টেকনিকের মাধ্যমে। আশা করি তোমাদের অ্যান্সার করে দেব। আর আমি 5টি একেবারে উদাহরণ দিচ্ছি, উদাহরণ সহ তোমাদেরকে বোঝাবো। তোমরা অবশ্যই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিবা, তাহলে তোমরা এই 5টি ডাব্লিউএস কোশ্চেন তোমরা কিন্তু অনায়াসে পরবর্তীতে আসলে তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবা। যে প্রকারে আসুক না কেন তোমরা রুলস দেখলেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো মূল কথায় চলে এসি আমরা সময় না বাড়িয়ে। আমি এখানে দেখো তোমাদেরকে স্ট্রাকচার দিয়েছি, অর্থাৎ গঠন প্ল্যানে। ঠিক আছে, প্রথমে আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এরপরে সাবজেক্ট, তারপরে মূল ভাব। আর বাক্যের মধ্যে যদি সরাসরি সাহায্যকারী ভাব না থাকে সেক্ষেত্রে ডু ডাজ ডিড। আমি প্রথম ক্লাসে দেখিয়েছি ডু ডাজ ডিড কখন বসে, কখন ডু বসে, কখন ডাজ বসে, আর কখন ডিড বসে। তোমরা যদি মিস করে থাকো তাহলে প্রথম ক্লাসটি দেখে নেবা। আমরা এখানে দিয়েছি যে সাহায্যকারী ভাবগুলো আসলে কোনগুলো। দেখো, am is are, where, was where, have has had, shall should, will would, can could, may might, এগুলো হচ্ছে তোমাদের সাহায্যকারী ভাব। তোমরা অবশ্যই সাহায্যকারী ভাবগুলো একটু করে দেখে নিবা। এরপরে আমি 1 নম্বরে তোমাদেরকে দেখাচ্ছি হোয়াই দ্বারা। দেখো, এখানে হোয়াই অর্থ হচ্ছে কারণ। হোয়াই মানে হচ্ছে কেন বা কারণ। ঠিক আছে, তো বাক্যের মধ্যে তোমরা যদি দেখো যে ফর প্লাস টু থাকে, ফর বা টু থাকে, তাহলে তোমরা অবশ্যই কারণ হিসেবে বিবেচনা করতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ আরো কিছু বিষয় আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তবে তোমাদের যে পরীক্ষা আসে এই দুটো কিন্তু তোমাদের ম্যাক্সিমাম পরিষ্কার কারণ আমি রিয়েলাইজ করে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এখানে আমি একটা কোশ্চেন দেখিয়েছি, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, অর্থাৎ দিনাজপুর মিনি চালের জন্য বিখ্যাত বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে রুলটা যে দেখালাম, এই রুলটা যদি আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে সাহায্যকারী ভাব নিতে হবে। প্রথমে নিতে হবে ডাব্লিউএস কোশ্চেন, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভাব। তো আমরা যদি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে আমরা যদি নেই, আমরা ধরো নিলাম হোয়াই নিলাম, যেহেতু কারণ বোঝাইছে কেন এই দিনাজপুর বিখ্যাত, মিনি চালের জন্য বিখ্যাত। আমরা কি নিলাম? হোয়াই নিলাম। এরপর এই বাক্যে সরাসরি সাহায্যকারী ভাব আছে, তাই আমরা ইজ বসিয়ে দিলাম। যদি সাহায্যকারী ভাব না থাকতো সেক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড বসাইতাম। ঠিক আছে, যদি এই মূল ভাবটি যদি পাস্টে থাকতো ডিড, মূল ভাবের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকতো তাহলে ডাজ, আর যদি প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে ডু বসাতাম। তো হোয়াই ইজ দিনাজপুর ফেমাস। ঠিক আছে, দেখো আমরা বসাইলাম, প্রথমে সাহায্যকারী ডাব্লিউএস কোশ্চেন নিলাম, তারপরে সাহায্যকারী ভাব নিলাম, সরাসরি ইজ আছে ইজ নিলাম। এরপরে আমরা কি বসালাম? সাবজেক্ট বসালাম। এখানে সাবজেক্ট দিনাজপুর, সাবজেক্ট দিনাজপুরই আমরা বসিয়ে দিলাম। এরপরে বাকি অংশ বসালাম ফেমাস, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমাদের অ্যান্সার হয়ে গেল হোয়াই ইজ দিনাজপুর ফেমাস। দেখো, এই যে আমি রুলটা দেখালাম, এই রুল দ্বারা যত কোশ্চেন আসুক তোমরা কিন্তু অনায়াসে অ্যান্সার করতে পারবা। বিষয়টা ক্লিয়ার? ওকে। হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুক। সে ঢাকাতে থেকে কিছু বই কেনার জন্য। এখন তোমাকে অবশ্যই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সেটা বিবেচনা করতে হবে, অথচ সে কেন ঢাকা যেতে চায়। ঠিক আছে, সে কিছু বই কেনার জন্য, তাহলে এটা বইটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, এটা বাদ দিবা। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এইটুকু দ্বারা অ্যান্সার করতে হবে। তো আমরা যদি এর অ্যান্সারটা করি, দেখো একেবারে সহজ অ্যান্সার। আমরা এর অ্যান্সারটা করলাম, প্রথমে নিলাম যেহেতু কারণ বুঝিয়েছে সুতরাং আমরা হোয়াই নিলাম। ঠিক আছে, সুতরাং আমরা হোয়াই নিলাম। এরপরে এখানে রয়েছে সাহায্যকারী ভাব নেই, তাহলে মূল ভাব হচ্ছে ওয়েন্ট, আর ওয়েন্ট সর্বদা কি পাস্ট ফর্ম। ওয়েন্ট কি
পাস্ট ফর্ম। পাস্ট থাকলে এই যে ডু ডাজ ডিড রয়েছে, এই ডু ডাজ ডিড এর মধ্যে আমাদেরকে ডিড বসাতে হবে। তাহলে আমাদের সাহায্যকারী ভাব গেল, ডাব্লিউএস গেল, সাহায্যকারী ভাব গেল, এবার সাবজেক্ট বসাতে হবে। বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে হি বসিয়ে দিলাম। এরপরে মূল ভাব বসাতে হবে। দেখো এখানে মূল ভাবের কথা বলা আছে, সাবজেক্টের পরে মূল ভাব। তো এই যে বাক্যটা আছে, এই বাক্যের মূল ভাবটা হচ্ছে ওয়েন্ট। ওয়েন্টের পাস্ট, ওয়েন্ট তো পাস্টে, তাই না? তো এখানে তোমাদেরকে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম রূপ বসাতে হবে, অর্থাৎ ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম রূপ হচ্ছে গো। ঠিক আছে না? মানে তোমাদেরকে সাবজেক্টের পরে এই ভাবটা যেই ফর্মে থাক, তোমাদেরকে প্রেজেন্ট ফর্ম রূপ বসাতে হবে। সরাসরি ভাব থাকলে, সাহায্যকারী ভাব থাকলে তো কোনো কথাই নাই। ঠিক আছে? আর যদি না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম রূপ তোমাদেরকে বসাতে হয়। এরপরে আমরা টু ঢাকা অর্থাৎ বাকি অংশ বসে দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমাদের অ্যান্সার হয়ে গেল হোয়াই ডিড হি গো টু ঢাকা। এরপরে আরেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি হোয়ার। দেখো হোয়ারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে হোয়ার বলতে কোথায় বোঝায়, যেমন কোন স্থানের নাম, কোন দেশের নাম, কোন পার্কের নাম, কোন মার্কেটের নাম, এভরিথিং। ঠিক আছে? তো আমি একটা এক্সাম্পল দিয়েছি, হি কাম ফ্রম ইংল্যান্ড। সে ইংল্যান্ড থেকে এসেছে। তার মানে ইংল্যান্ডটা হচ্ছে একটা জায়গা বা দেশ। ঠিক আছে? তাহলে এর অ্যান্সার হবে সর্বদা যেহেতু কোথা থেকে এসেছে বা ইংল্যান্ড থেকে এসেছে, ঠিক আছে, তোমাদেরকে হোয়ার দ্বারা শুরু করতে হবে। তো আমরা এখানে কি বসালাম? হোয়ার বসালাম, হোয়ার। এরপরে কি সাহায্যকারী ভাব কাম রয়েছে, ঠিক আছে, কেম রয়েছে। তো আমরা এখানে কি বসাবো? সাহায্যকারী ভাব। এটা দেখবো যে আসলে পাস্ট ফর্ম আছে কিনা, না প্রেজেন্ট এটা আছে। তো এই যে যদি সি ও থাকতো তাহলে এটা প্রেজেন্ট থাকতো, আর যেহেতু সি এ আছে সেহেতু এটা কি প্রেজেন্ট পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম থাকলে আমাদেরকে ডিড বসাতে হবে। আমরা ডিড বসালাম, সাবজেক্ট বসালাম হি বসালাম। এরপর এই যে কেমের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম। ঠিক আছে? এরপর বাকি অংশ ফ্রম বসিয়ে দিলাম। তাহলে হোয়ার ডিড হি কাম ফ্রম। ঠিক আছে? আমরা কিন্তু ছোট থেকে এটা পড়ে আসছি, কিন্তু কিভাবে এটা বসবে উল্টাও আমি তোমাদেরকে দেখাই দিলাম। আশা করি তোমরা আবার কি রিপ্লে করে পড়ে নেবা। এরপরে দেখো আই ফাউন্ড হিম ইন বাংলা বাজার। ঠিক আছে? আই ফাউন্ড হিম ইন বাংলা বাজার। তাহলে এটার অ্যান্সার যদি আমরা করি, দেখো যেহেতু বাংলা বাজার একটা জায়গার নাম, এটা বাদ দিতে হবে। বুঝাচ্ছে, জায়গার নামই বুঝাচ্ছে। তো আমরা এখানে কি করব? হোয়ার দ্বারা শুরু করলাম। এরপরে আমরা এই যে ফাউন্ডটা হচ্ছে মূল ভাব, এটা পাস্টে থাকার কারণে আমরা ডিড বসালাম। এরপর সাবজেক্ট আই আছে। আমি প্রথম ক্লাসে বলেছি যে আই থাকলে ইউ হয়, ইউ থাকলে আই হয়, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? পারসন, ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে ফার্স্ট পারসন, এটা ডাব্লিউএস এর ক্ষেত্রে পরিবর্তন হয়। তাই আছে, আমরা ইউ করলাম। এরপরে এই যে ফাউন্ড এর প্রেজেন্ট ফর্ম রূপ হচ্ছে ফাইন। ঠিক আছে? ফাইন বসলাম। এরপরে বাকি অংশ হিম আছে, হিম বসে দিলাম। শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমাদের অ্যান্সার হলো হোয়ার ডিড ইউ ফাইন হিম। আচ্ছা, এরপরে আমি ভিডিওটা অনেক বড় হচ্ছে তাই আরো শর্ট করে দিলাম, তোমাদেরকে পরবর্তী ক্লাসে বাকিটা দেখাবো। ডাব্লিউএস কোশ্চেনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হোয়াট টাইম দ্বারা অনেক সময় প্রশ্ন হয়। হোয়াট টাইমটা তোমরা দেখে নাও যে হোয়াট টাইম এটা হচ্ছে কত সময়। বাক্যের মধ্যে তোমরা যদি নাও অথবা ক্লক দেখো তাহলে কিন্তু এই হোয়াট টাইম দ্বারা তোমরা প্রশ্ন করতে পারো। ঠিক আছে? এখানে বলা আছে ইট ইজ হাফ পাস্ট টাইম এলিভেন নাও। দেখো এখানে নাও রয়েছে। ঠিক আছে? টাইম এখানে নাও থাকলে অথবা ক্লক থাকলে তোমরা এক অ্যান্সার করবে, একটাই অ্যান্সার। ঠিক আছে? হোয়াট টাইম দ্বারা শুরু, হোয়াট টাইম, তারপরে সাহায্যকারী ভাব ইজ, তারপরে সাবজেক্ট আছে ইট, এরপরে নাও। ঠিক আছে? এই যে হাফ পাস্ট টাইম 11, এটা হচ্ছে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ। আর এই অংশটা তোমাদেরকে কি করতে হয়? বাদ দিতে হবে। ঠিক আছে? হাফ পাস্ট টাইম। ঠিক আছে? তাহলে হোয়াট টাইম ইজ ইট নাও।
এরপরে দেখো ইট ইজ নাও 10 o'clock, তার মানে 10টা। ঠিক আছে, তো তোমরা এখন কি করবা, যেহেতু ক্লক আছে সময় কি বোঝাচ্ছে, তো এইভাবে তোমরা অ্যান্সার করবে যে হোয়াট টাইম ইজ ইট নাও। ঠিক আছে, হোয়াট টাইম ডাব্লিউ হিসেবে নিলাম, সাহায্যকারী ভাব ইজ আছে ইজ, সাবজেক্ট আছে ইট, এরপরে নাও। তো প্রিয় বন্ধুরা, তোমরা এই যে যে কটা আমি তোমাদেরকে দেখালাম তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, অল্প অল্প করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারবো। আমি তৃতীয় ক্লাসে বাকি তোমাদেরকে দেখাই দেব। আর আমি এটা এবারে গ্রামারের অংশ যেটা থাকতেছে তোমরা এক চার্টে দেখতে পারবা ডাব্লিউএস কোশ্চেনের কয়টি ক্লাস, রাইট ফর্ম ভার্বের উপর কয়টি ক্লাস, পাংচুয়েশনের উপর কয়টি ক্লাস, ঠিক আছে, কারেকশনের উপর কয়টি ক্লাস, প্রত্যেকটা করেই আমি কিন্তু একেবারে ধারাবাহিকভাবে দেব। তোমরা অবশ্যই সবগুলো দেখলে এখান থেকেই তোমাদেরকে নাম্বার তোলার ওয়ে বের করতে পারবা। ঠিক আছে, কোনো প্রকার কোচিং প্রাইভেট পড়তে হবে না। ধন্যবাদ। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবা।